আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম। তো সকালবেলা নাস্তা খাওয়া শেষ করেছি, আর আবরারও স্কুলে চলে গিয়েছে। এরপরে একটু বেলকনিতে এসেছিলাম নিজের মতো করে সময় কাটাবো বলে। তো যেই ভাবা সেই কাজ, গাছগুলোতে অল্প একটু পানি দেওয়া দরকার ছিল। সবগুলো গাছে যদিও পানি দেওয়ার দরকার হয়নি, যেগুলোতে দেওয়ার দরকার ছিল সেগুলোতে পানি দিয়েছি। আর আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলো রেন লিলি ফুটেছে আমার বেলকনিতে। এর আগে কখনোই এতগুলো রেন লিলি ফুল ফোটেনি, এই প্রথম ফুটেছে। এরপরে একটা গোলাপ ফুলও ফুটেছে। তো সেজন্যই আর কি একটু ক্যাপচার করে রেখেছি, স্মরণে থাকবে। আপনাদের সাথেও শেয়ার করা হলো, এরপরে কিন্তু আমার ফোনে থেকে যাবে। যদিও এই ফুলগুলো ছোটবেলা থেকেই আমার অনেক বেশি পছন্দের। আমার বাবার বাড়িতে সব সময় এই ফুলগুলো থাকতো, মানে এখনো কিন্তু আছে। তো যাই হোক, বেলকনি থেকে এসে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন। আর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় যে ভিডিওতে একটা লাইক দেওয়াই যেতে পারে, তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও আজকেই আপনার প্রথম দেখা হয়ে থাকে, তাহলে কিন্তু আমার আরও কিছু ভিডিও আছে আমার চ্যানেলে দেওয়া, তো সেখানে ঘুরে আসতে পারেন। আর সেখানে আর কি চ্যানেল ঘুরে দেখে আসার পরে যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যেতেই পারে পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা এই সবগুলো কাজ করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে আবরারকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দেওয়ার পরে আমরা সবাই একসাথে আর কি নাস্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। এরপরে আর কি ক্যামেরাটা অন করা হয়নি। যখন আর কি দুপুরে রান্না করব, তখন একবার ভাবছিলাম ক্যামেরা অন করি, আবার ভাবছিলাম যে না, এখন আর ক্যামেরাটা অন করব না, তাহলে কাজে দেরি হয়ে যাবে। কারণ আজকে ভেবেছি ফ্রিজটা পরিষ্কার করব, অনেক নোংরা হওয়ার কারণে ভাবছিলাম যে আজকেই পরিষ্কার করে ফেলি, যেহেতু বাজার করা হয়নি। তো পরিষ্কার করে তারপরে আর কি বাজারটা গুছিয়ে রাখতে পারবো। তো সেজন্য আর কি অফ ক্যামেরাতেই আমি রান্না বান্না করে নিয়েছিলাম। তো গরুর যে বট বা ভুঁড়ি যে যাই বলি না কেন, সেটা রান্না করার সময় কিন্তু দেখা যায় যে চারদিকে ছিটে পড়ে যায়। তো সেজন্য আর কি একটু দেয়ালটাও মুছে নিলাম। দেশের বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ বা ভয়াবহ, যেটা আসলে মুখে বলে কোনোভাবেই আর কি কিছু করা সম্ভব নয়। তো আমরা যেভাবে যেখান থেকে যতটুকু সম্ভব যারা আর কি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব। আর যদি নাও পারি, গুজবে কান দিব না বা গুজব ছড়াবো না। অনেকেই আছি মিথ্যে গুজব ছড়াচ্ছেন বা মিথ্যে মিথ্যে কোনো কথা বলছেন, নিউজ দেখছেন বা নিউজ দেখে অন্য কেউ আর কি জানাচ্ছেন। এগুলো থেকে আমরা বিরত থাকব, কারণ একটা মিথ্যার দ্বারা কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সেটা দেশের হোক বা কোনো পরিবারের বা কোনো ব্যক্তির। তো যাই হোক, আমরা সশরীরে উপস্থিত থেকে হয়তো সবাই সাহায্য সহযোগিতা করতে পারছি না বা করাটা সম্ভবও না। তবে যারা সাহায্য সহযোগিতা করছেন বা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, তাদের পিছনে কথা না বলে বা পিছনে না লেগে আমরা তাদেরকে উৎসাহ যোগালেই মনে হয় ভালো হবে।
তো বেশ কিছু ফল নিয়ে এসেছিল আবরারের বাবা, তো সেগুলো গুছাতে পারিনি, এখন আর কি গুছিয়ে রাখছিলাম। তো যখন গুছাচ্ছিলাম তখন মনে হলো যে একটু ক্যাপচার করে রাখি। আবার মনে হচ্ছিল দেশের এই পরিস্থিতিতে, এই অবস্থায় আমি যে ভালো ভালো রান্না করে খাচ্ছি বা এরকম ভিডিও করছি, হয়তো নেগেটিভ কমেন্ট আসতে পারে। আসলে কোনো কিছুর জন্যই কিন্তু কোনো কিছু থেমে থাকে না। আজকে হয়তো আমি খাচ্ছি বলে ভিডিওতে আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি দেশের এই অবস্থাতে আমি তো না খেয়ে নেই, বা অনেকেই কিন্তু না খেয়ে নেই, সবাই যার যার মতো চলছেন। তবে মন থেকে কিন্তু কষ্টটা ঠিকই আছে, বা মন থেকে তাদের জন্য দোয়া ঠিকই আছে। তবে আমিও যে খুব ভালোভাবে খাচ্ছি, চলছি, ফিরছি তা কিন্তু নয়। আমারও মন থেকে মানে খারাপ লাগাটা আছে। আপনার যেমন আছে আমারও আছে। তবে সবার জন্য বলছি না, যারা আর কি নেগেটিভ কমেন্টটা করবেন তাদের উদ্দেশ্যেই বলছি যে কাউকে একটা নেগেটিভ কমেন্ট করার আগে দুবার ভাববেন। আজকে যারা বন্যার কারণে অসহায় অবস্থায় আছেন, যারা খেতে পারছেন না বা ঘুমোতে পারছেন না, তাদের কথা চিন্তা করে আমরা যার যার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করব। কোনো গুজব না ছড়িয়ে, অন্য কারো পিছনে না লেগে যতটুকু পারবো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে আমি আজকে এতগুলো কথা কেন বলছি, এসব কথাই বা কেন বলছি। আসলে বেশ কিছু ভিডিওতে দেখছি এরকম নেগেটিভ কমেন্ট আসছে যে আপনারা তো ঠিকই খাচ্ছেন, আপনারা তো ঠিকই ঘুরে বেড়াচ্ছেন, আপনারা ঠিকই ভালো আছেন, তারপরে কেন এত বড় বড় কথা বলছেন বা উপদেশমূলক কথা বলছেন, এসব কথাগুলো আসছে। তো তাদের উদ্দেশ্যেই আর কি বলছি, যারা এসব নেগেটিভ কমেন্টগুলো করছেন, হয়তো আমার ভিডিওগুলো তারা দেখবেন না। তবে যারাই দেখবেন হয়তো এই ভিডিও দেখার পরে চিন্তা করবেন যে অনেকে থাকতে পারে এরকম মন মানসিকতা থাকতে পারে যারা আমার ভিডিও দেখেন। যদিও আমি এরকম কোনো নেগেটিভ কমেন্ট এরকম মানে পাইনি, আমার চ্যানেলে এরকম কোনো মানুষ নেই। সবাই পজিটিভ মাইন্ডের। আর কি নেগেটিভ কমেন্ট করা বা নেগেটিভভাবে আর কি কোনো কিছু চিন্তা করা, এরকম মানুষ আমি খুব কমই দেখেছি। নেই বললেই চলে আর কি। দু একটা যা কমেন্ট এসছিল নেগেটিভ, তারা কিন্তু আর নেই। তারা উড়ে এসে জুড়ে বসেছিল, এরপরে আবার চলেও গিয়েছে। এখন যারা আছেন, তো ওই যে কথায় আছে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো আমার হয়তো সেরকম সাবস্ক্রাইবার নেই, কিন্তু যারা আছেন আমার পাশে বা আমার সাথে যারা আছেন তারা সবাই ভীষণ ভালো আর পজিটিভ মাইন্ডের। আমি তাদের ভিডিও দেখেছি বা দেখি। তাদের ভিডিওগুলো দেখে তাদের সম্পর্কে কিন্তু একটু হলেও আমার ধারণা হয়েছে যে তারা কেমন মন মানসিকতার। তো সেজন্যই বলতে পারছি যে হয়তো এরকম কমেন্ট আসবে না। আবার নতুন নতুন অনেকেই হয়তো জয়েন হচ্ছেন। এর মধ্যে কিন্তু নতুন কয়েকজন জয়েন হয়েছেন আমার চ্যানেলে। তো ওনাদের মন মানসিকতা কেমন এখনো কিন্তু আমি দেখতে পারিনি, কারণ যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, আমার এই মুহূর্তে কিন্তু যাওয়া সম্ভব না বা যাওয়া উচিতও না। আমি হয়তো কয়েকদিন দেখব তারা কয়টা ভিডিও দেখছে আমার, বা তারা আসলে কতটুকু ভিডিও দেখছে। আমি তাদের সম্পর্কে যাচাই বাছাই করে তারপরে যদি মনে হয় তাদের চ্যানেলে যাওয়া সম্ভব, যাওয়া উচিত, তারপরেই কিন্তু আমি তাদের চ্যানেলে যাব। তো তখনই বলতে পারবো যে তারা কেমন মন মানসিকতার। তো মুরগি নিয়ে এসেছিল, এরপরে মাছ নিয়ে এসেছিল। মাছ আর মুরগি আমি একটু কেটে ধুয়ে আর কি বাটিতে করে ফ্রিজে রেখে দিব। তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, হয়তো উপদেশমূলক অনেক কথা বলেছি। যারা বড় আছেন আমার চ্যানেলে, আমার সাথে যুক্ত আছেন, বা এমনিতেই সাধারণ দর্শক আমার ভিডিও দেখছেন, তো প্লিজ আপনারা কেউ মানে যদি আমার কোনো কথায় ভুল মনে হয়ে থাকে, যে আমি ভুল বলেছি বা কোনো কথার মাঝে কোনো ভুল হয়েছে, কাজের মাঝে ভুল হয়েছে, তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমি নিজেকে সংশোধন করার একটা সুযোগ পাবো। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি কে বা কারা দেখছিলেন। যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ধৈর্য হারিয়ে চলে গিয়েছেন, আমি আশা করব তারাও একদিন আমার ভিডিওগুলো ধৈর্য ধরে ভালোবেসে দেখবেন ইনশাল্লাহ।
তো মাছ, এরপরে মুরগি। মাছ তো কেটে নিয়ে এসেছিল, কিন্তু মুরগি আমি বাসায় কেটেছি। তো মুরগি যখন কেটেছি মনে হচ্ছিল যে বটিটা একটু পরিষ্কার করে রাখা উচিত। তো পরিষ্কার করতে গিয়ে একটু ভালোভাবেই পরিষ্কার করা হয়ে গিয়েছে। আসলে যখন যে কাজ ধরি না কেন, একটা কাজ থেকে আরেকটা কাজে কিন্তু চলে যাই। তো বটিটাকেও একটু ভালো করে পরিষ্কার করে আর কি একটু ধার দিয়েও রেখে দিচ্ছি। আর যেহেতু মাছ, মুরগি কাটা বাছা হয়েছে, সেজন্য বেসিনটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বেসিনের সামনে যে আরকি আ কলটা আছে, ওখানে কিন্তু মানে সমস্যা হয়েছিল জন্য টাইলসটাকে ভেঙে এরপরে কলটা ঠিক করা হয়েছিল। তো তারপরে আর টাইলস বসানো হয়নি। আপনারা হয়তো আমার বেশ কিছু ভিডিওতে দেখেছেন, ওখানে আরকি সিমেন্ট লাগানো ছিল শুধু। পরবর্তীতে আমি একটু রং করে দিয়েছিলাম। তো রংটাও কেমন যেন হয়ে গিয়েছে। দেখি সময় সুযোগ বুঝে আমি আবারও রং করে নিব। বিকেলবেলা তাদেরকে নিয়ে একটু ছাদে এসেছিলাম। এসে তো দেখছি খুব সুন্দর, সুন্দর নতুন গাছ গজিয়েছে। বৃষ্টি হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে। কিছু মিষ্টি কুমড়োর বিচি দিয়েছিলাম, এরপরে পুঁইশাকের বিচি সবই কিন্তু সুন্দর মতো বেরিয়েছে। এরপরে কিছু কচুরলতি আরকি রেখে দিয়েছিলাম, খাওয়া হয়নি। তো কচুরলতিগুলোও কিন্তু খুব সুন্দর মতো গাছ বেরিয়েছে। সবশেষে যে কথাটা না বললেই নয়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তীকালে কিন্তু মানুষের দুর্ভোগের সীমা আরও বেশি বেড়ে যায়। কারণ যে যা হারিয়ে ফেলে তা তো ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু সেই সময়গুলো কাটিয়ে ওঠা বা আবার নতুন করে শুরু করা, এটা কিন্তু বেশ কঠিন। তো সেজন্যই আমরা এই যে বন্যার্তদের জন্য যতটুকু পেরেছি সাহায্য করেছি, এখনো কিন্তু তাদের পাশে থেকে সরে যাওয়া যাবে না। যে যতটুকু পারবো তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি কিন্তু কথা বলতে, বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।